কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শা আল্লাহু ইল্লা উকুকাল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। বাইহাকী শরীফ মিশকাত শরীফের 412 পৃষ্ঠা এই হাদিসটা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শা আল্লাহ। আল্লাহ পাক ইচ্ছা করলে বান্দার সবগুলো গুনাহ মাফ করে দিতে পারেন। আল্লাহ পাক ইচ্ছা করলে বান্দার সবগুলো গুনাহ মাফ করে দিতে পারেন। ইল্লা উকুকাল ওয়ালিদাইন, শুধু পিতা মাতার অবাধ্য সন্তানদেরকে আল্লাহ মাফ করে না। ইল্লা উকুকাল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে যারা খারাপ আচরণ করেছে আল্লাহ পাক এদেরকে ক্ষমা করেন না। শুধু তাই নয়, ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। যারা পিতা মাতার সাথে খারাপ আচরণ করেছে, পিতা মাতার গায়ে হাত দিয়েছে, পিতা মাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলেছে, পিতা মাতার খানার কোনো খবর রাখে নাই, বস্ত্রের কোনো খবর রাখে নাই, তারা গরু ঘরের মতো, ছাগলের ঘরের মতো একটা ভাঙ্গা ঘরের মধ্যে শুয়েছে, এটার কোনো খবর রাখতো না। ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, মৃত্যুর পরে তাদেরকে শাস্তি দিবে, তাই না? মৃত্যুর আগেই আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়ে দিবেন। নাউযুবিল্লাহ বলেন। যারা পিতা মাতার সাথে খারাপ আচরণ করছে তাদেরকে মৃত্যুর আগে আল্লাহ পাক এই দুনিয়াতে শাস্তি দিয়ে দিবেন। মৃত্যুর আগেই এই দুনিয়াতে এই অবাধ্য সন্তানদেরকে আল্লাহ পাক শাস্তি দিয়ে দিবেন। এটা হলো মিশকাত শরীফের 412 নম্বর পৃষ্ঠার হাদিস। পেয়ারে হাজিরিন, সাবধান হতে হবে, মৃত্যুর আগে কিন্তু তারা শাস্তি পেয়ে যাবে। দেখবেন যারা পিতামাতার সাথে অন্যায় করেছে, এখন অন্যায় করতেছেন আপনারা যারা পিতামাতার সাথে, হয়তো ট্রেনের নিচে কাটা পড়ে মারা যাবেন, অথবা আপনারা কারেন্টের মধ্যে শর্ট খেয়ে মারা যাবেন, অথবা কোনো গাড়ির নিচে পড়ে, বাসের নিচে পড়ে মারা যাবেন, অথবা বাথরুমে মৃত্যু হবে। নাউযুবিল্লাহ বলেন। মানে অপমৃত্যু হবে, মৃত্যুর আগে তার শাস্তিটা হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক আমাদেরকে কঠিন আযাব থেকে হেফাজত করুন, আমিন।